গুড মর্নিং। উঠে পড়ো। আর তুমি কি গায়ে ঢাকা দিয়ে শুয়েছিলে? নাইটি? এ মা, ওঠো মা, 9টা বাজে। সময় শুনি হুম, তাহলে সকাল 11টার সময় কেন শুনি না? সকাল 11টায় সব এখন শুয়েই থাকো 11টা পর্যন্ত। সুপ্রভাত 11টা বন্ধুরা, সময় আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আজকে এই যে এখন থেকে ভিডিওটা শুরু করলাম, এখন ঘড়িতে 9টা বাজে, আর আজকে কিন্তু শনিবার। বারটা আমি কিন্তু বলতে ভুলে যাই, তো আজকে মনে করে রেখেছিলাম যে বারটা বলবো। তো আজকে শনিবার, আজ তো নিরামিষ রান্না বান্না। আর গতকালকে তোমাদের দাদা ভাই যে বর্ধমান গেছিলো, তো তোমাদের বলেছিলাম বড় মেয়ে ছোটো মেয়ে গুড় বাদাম আর গুড় গাঠিয়া খেতে চেয়েছে। এই যে এই কোটোটা ভর্তি ছিল কালকে, মানে এই এতটা পর্যন্ত ছিল, এই এতটা পর্যন্ত, এই দাগটার একটু ওপর পর্যন্ত। তো কালকে সন্ধ্যে 6টার সময় নিয়ে এসছে, আর এখন সকাল 9টার মধ্যে গুড়গাঠিয়া। দেখো, খাবি? খেয়ে নে এখনই, ব্রাশ করতে হবে না, খেয়ে নে এখনই। এত প্রিয়, ব্রাশ করে মুড়ি। দিয়ে কামড়াবো। হ্যাঁ, ওদিক দিয়ে কামড়াবে। মেয়ের আবার দাঁত নড়ছে দুটো, নিচের একটা ওপরের একটা। নিচেরটা আগে ভাঙবে, ওপরেরটা অল্প অল্প নড়ছে, নিচেরটা বেশি নড়ছে, তাই সাইড দিয়ে খাচ্ছে। মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে, ওকে ব্রাশ করিয়ে দিলাম, দিয়ে এক গ্লাস জল দিলাম খেতে। আর এদিকে দেখো রান্নাঘর আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে 3 কাপ চা বসিয়ে দিয়েছিলাম। তো মাকে আগেই ছেঁকে দিয়ে দিয়েছিলাম, কারণ মা চিনি ছাড়া খায়। তারপরে আমাদের দুজনের ছেঁকে নিয়ে এলাম। আর দরজাতেই পাঁপড়গুলো বিক্রি করতে এসেছিলো, তো 3 প্যাকেট নিয়ে নিয়েছি। তো এই প্যাকেটটা আমি, মা আর তোমাদের দাদাভাই খাবো, আর বড় মেয়ে খাচ্ছে। আর ছোটো মেয়ে দেখো মুড়ি খেতে খেতে খাচ্ছে। তো ওর দাঁতে ভীষণ ব্যথা করছে, তো মুখটা কীরকম করছে। আসলে ওপরের পাটির মাঝের দাঁতটা, নিচের পাটির মাঝের দাঁতটা দুটোই আর কি নড়ছে। তো নিচেরটা বেশি নড়ছে, 1-2 দিনের মধ্যেই মনে হয় উঠে যাবে। তো সেই কারণেই ওর খেতে একটু বেশিই কষ্ট হচ্ছে। তো আমি বললাম যে ছাতু গুলে দিই, তো সে ছাতুও খাবে না। আর আজকে সকালে জলখাবারে আলুর তরকারি করেছিলাম, তো আমাদের তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে সবার। আর ছোটো মেয়ে তো তখন ঘুমোচ্ছিল, তো এই যে এখন উঠেছে, ওর জন্য তরকারি রেখে দিয়েছিলাম, সে আলুর তরকারিটা দিয়ে মুড়ি খাইয়ে দিচ্ছি। আর এদিকে মা আলমারি থেকে টাকা বার করে নিচ্ছে, বাইরে বেকারি কাকু এসছে, তো বিস্কুট কিনবে তাই। আর দেখো আজকে খুব ভালো রোদ বেরিয়েছে, তো তাই ভাবলাম যে একটু ময়দাগুলো রোদে দিই। আজকে রাত্রিবেলাতে ময়দার পরোটা করব। তো ময়দাগুলোতে, এই ময়দাটাতে দেখছি 1-2 পোকা হয়েছে। 2 প্যাকেটে আলাদা আলাদা ময়দা ছিল, দুটোই এ মাসেরই ময়দা, কিন্তু এটা ভালো আছে আর এটা পোকা হয়ে গেছে। তো এটা আজকে রাতে পরোটা করে নেব। আর তার সাথে কলাইটাও একটু রোদে দিয়ে দিলাম। তারপরে এদিকে তোমাদের দাদাভাই কিনে নিয়ে চলে এসছে কুলগুড়ি। তো এই কুলকুড়িটা আবার একটু অন্যরকম খেতে, খুব একটা ভালো নয়। এর আগে একটা লাল প্যাকেট এনেছিল, ওটা বেশ ভালো খেতে ছিল, আর একটা হলুদ প্যাকেট এনেছিল, ওটাও ভালো ছিল। কিন্তু এটা না একটু কেমন তিতকুটের মতো খেতে, তো ভালো নয়। তো ছোটো মেয়ে একটা খাবে বলছে, তাই বললাম নে খা তাহলে। আর তারপরে দেখো নাড়ু এসছে, তো নাড়ুকে যখন দেয়া হচ্ছে মুখটা কীরকম করছে। খাচ্ছে বাবা। ভালো ভালো ভালো। তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি। তো এই যে আজকে গোটা পটলের পোস্ত হবে, নিরামিষ মানেই তো পোস্ত হয়, আলু পোস্ত, নাহলে পটল পোস্ত, নাহলে ভেন্ডি পোস্ত। তো যাই হোক, এদিকে পটল পোস্ত করে নেবো। আর এটা আমার মা দিয়েছিল আর কি, গোটা বিউলির ডাল কি বলে আমি জানি না। তো ওইটা মানে এরকম করে সেদ্ধ করলে কালো হয়ে যায়। তো পরে হলুদ ফোড়ন দিয়ে ছুঁকে নেব, আর করে নিয়েছি উচ্ছে সেদ্ধ। আর এদিকে দেখো রান্না বসাতে বসাতে আমি আর কি বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। মায়ের ঘরের আর বাবার ঘরেরটা আগেই গুছিয়ে নিয়েছিলাম। আর ছোটো মেয়ে ঘুমোচ্ছিলো বলে আমার রুমেরটা একটু পরেই গোছালাম। আর তারপরেই ছোটো মেয়ে সবুজ মটর খাবে, আজে বাজে খেতে খুব ভালো পারে, দাঁতে ব্যথা, তবুও বলছে মা সবুজ মটর এনে দাও খাবো। তো যাই হোক, ওকে একটু বার করে বাটিতে করে দিয়ে দিলাম। তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি। তো এই যে বাদামটাকে ভেজে নিয়েছি, আর একটু সর্ষে পোস্ত আর বাদাম এই 3টেকে ভেজে পটল পোস্তটা করব। তো রান্না কিন্তু আমার একদম কমপ্লিট, রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি, বাসনও মাজা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার রান্নাটা দেখিয়ে দিই। তো এই যে হাঁড়িতে ভাত, ভাতটাও দেখাতে হয় বলো। এদিকে কচু সেদ্ধ করে নিয়েছি, ছোটো মেয়েকে কচু সেদ্ধ মেখে দেবো, তাহলে দাঁতে ওর প্রেশারটা কম পড়বে আর কি। আর এটা হচ্ছে উচ্ছের জল, বাবার বললাম না সুগার, তো এই উচ্ছের জলটা রাখতে বলেছিল, তাই রেখেছি। আর এই যে উচ্ছে সেদ্ধ করে নিয়েছি, আর এই যে ডালটা সম্বরা দিয়ে নিয়েছি।
তো ডালটা খুব একটা পাতলাও করিনি আর খুব একটা গাঢ়ও করিনি। আর ডালটা অনেক দিন পরে খাচ্ছি, তো খেতে বেশ ভালো লাগছে। এটা আর কি আমার বাপের বাড়ি থেকে মারা দিয়েছিল, তো পরপর যখন আনি অনেক দিন খাওয়া হয়েছিল, তারপর একটানা খেয়েছিলাম বলে ভাল লাগছিল না বলে কিছুদিন বন্ধ দিয়েছিলাম। আর এদিকে এই যে করে নিয়েছি গোটা পটলের পোস্ত, আর খাবার সময় আলু সেদ্ধ মেখে নেবো আর কচু সেদ্ধটা মেখে নেবো। আর এদিকে দেখো অনেক কাজই করে নিয়েছি টুকটাক। তোমাদের দাদাভাই মুড়ি নিয়ে এসেছিলো, তো এই যে মুড়িগুলোকে ঢেলে নিলাম। আসলে অনেকটা পরিমাণে মুড়ি আনে তো সেই কারণে এই ছোটো জারগুলোতেও ঢেলে নিই, আবার বড় দুটো জার আছে তাতেও ঢেলে নিই, তো তাহলে খাবার সময় সুবিধা হয়। আর এই যে ময়দাগুলোকেও ঢেলে নিয়েছি, রোদে দিয়েছিলাম যেগুলো। আর ওই বিস্কুটটা মা কিনেছে বেকারি কাকুর কাছে। আর এই যে গতকালকে চালটা ঢেলেছিলাম, তো কালকে চাল ঢালার পর তোমাদের দেখানো হয়নি, তা একবার দেখিয়ে দিলাম। আর ওই ওপরের বাটিতে আগের পুরনো চালটা রেখে দিয়েছি, তো আর একদিন করলেই ওই বাটির চালটা শেষ হয়ে যাবে। তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ডাইনিংয়ে মুড়িগুলো ঢাললাম, তো মুড়ির ভেতরে কত গুঁড়ো ছিল দেখো। তারপর ময়দাগুলোকেও চেলে একটু ঢাললাম, বললাম না একটা দুটো পোকা হয়েছিল, তাই আর কি ময়দাও পড়েছে আবার মুড়ি গুঁড়োও পড়েছে। তো ঘর ঝাঁট দিয়ে তারপরে এখন একদম সুন্দর করে ঘরটাকেও মুছে নিচ্ছি। আর ঘর মুছতে গিয়ে ভাববে হয়তো এই যে ডাইনিংয়ে দাগ দাগ হয়ে আছে, তো এগুলো আসলে মেঝেটা না নষ্ট হয়ে গেছে, অনেক দিনের হলো তো। আর খুব একটা ভালো মোটা করে ঘোলা দিয়েও আর কি করেনি, তাই ঘরের সানগুলো না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। ঘরটা কিন্তু খুব একটা পুরনো নয়, এই 15-16 বছর হচ্ছে, কিন্তু সানটা ওই যে ভালো করে মোটা করে ঘোলা দিয়ে করেনি বলে অনেক জায়গায় আর কি চোকলা ছাড়ার মতো ছেড়ে ছেড়ে গেছে, ফুটো ফুটো হয়ে গেছে, তো সেই কারণেই একটু কীরকম দেখায় সানটা। আর এদিকে আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে গেল। এবার ওই যে কয়েকটা কাঁচা ধোয়া আছে, কিন্তু তার আগে আমি খেতে দিয়ে দেবো মেয়েদেরকে। মানে বাবা আর কি পছন্দ করে না বেশি বেলা করে খেতে, 2টো বেজে গেলেই বলে কি প্রেত সেবা, তো তাই চেষ্টা করি যে 2টোর আগেই খেতে দিতে। মানে বলেন যে তাড়াতাড়ি খেয়ে নাও, অত দেরি করে খাওয়ার কী আছে, টাইম নিজেও টাইম মেনটেন করেন আর বাড়ির সবাইকেও আর কি বলেন টাইমে খেতে, তাতে শরীরটাও ধরো ভালো থাকে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার কাজ হয়নি জানো তো, আমার কাপড়গুলো কেচে নিয়েছি কিন্তু এখনও ধোয়া বাকি আছে, তো কুয়োতে ধুয়ে নেবো। তার আগে ভাবলাম সবাইকে খেতে দিয়ে দিই, আর আমি পরেই খাবো একবারে স্নান করে। তোমাদের দাদাভাই বলছিল একসাথে খেয়ে নাও, তো আমি বললাম যে না, আগে কাজ কমপ্লিট করি, এরকম নোংরাভাবে খেতে ইচ্ছে করে না। তো হাতে ভালো করে সাবান নিয়ে ধুয়ে তারপরে এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর তারপরেই আমি চলে এসেছি জামা কাপড় ধুতে। তো মেয়েকে জানো তো কচু সেদ্ধ দিয়ে আর ডাল দিয়ে মেখে দিলাম, আলু সেদ্ধ নেবে না, কিছুতেই আলু সেদ্ধ মাখতে দেবে না ভাতের মধ্যে, তো শুধু কচু সেদ্ধ আর ডাল দিয়ে মেখে দিয়েছি, আর একটু পটল পোস্ত দিয়েছিলাম। তো যাক, ভাতটা খেয়েছে, দাঁতে ব্যথা বলে ভালোভাবে খেতে পারছে না। তারপরে এই যে জামা কাপড় কেচে স্নান করে ছাদে চলে এসেছি, আর আজকে বিশাল রোদ বেরিয়েছে, একদম মনেই হচ্ছে না বর্ষাকাল। আকাশে মানে একটু কোথাও মেঘ নেই, অন্যদিন তাও মানে সাইডে আনাচে কানাচে মেঘ দেখা যায়, কিন্তু আজকে একদম আকাশটা পরিষ্কার। তো আমি তো অনেকটা বেলাতেই জামা কাপড়গুলো ধুলাম আর কি, এখন তো প্রায় তোমার 2টো মতো বেজে গেছিলো। তো জামা কাপড়গুলো আমার মোটামুটি সমস্তই শুকিয়ে গেছে, 1-2টো খালি ভিজেছিল। তো এই যে এখন বিকেলবেলা আর এই জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি। আর ছোটো মেয়ে আবার এইমাত্র ঘুম থেকে উঠলো, তো দেখো ওর ঘুমে পোষায়নি, তো আবার এই যে ঢাকা নিয়ে শুয়ে পড়ছে। তো তারপরে ওঠালাম, ভালো করে চোখ মুখগুলো ধুয়ে দিলাম, তারপরে এই যে চুলটা বেঁধে দিয়েছি, চুলগুলো মুখে চোখে ঢুকছে। তো চুলগুলো বেশ বড় হয়ে গেছে, তো দেখলাম বেঁধে দেখি বাঁধা যায় কি না, তো দেখলাম ভালোই বেশ বাঁধা যাচ্ছে, তো এই যে বেঁধে দিয়েছি। আর এদিকে দাদাভাই চাউমিন নিয়ে এসছে, তো গরমে দেখো প্লেটে ঢালবে না, কাগজ সমেত নিয়ে বসে গেছে। মেয়েদের একটু বিকালবেলা খুব খিদে পেয়েছিল, তো একটু চাউমিন এনে দিলাম। জোরে বলো। বন্ধুর দোকান থেকে চাউমিন এনে দিলাম, মেঘু বুড়ি খাবে আর আমার বিট্টি বুড়ি, এরা দুজনে খাবে। হ্যাঁ খান। নাড়ু তুমি কি খাবে, কি খাবে বলো? ওই কি খাচ্ছ মাম্মাম? এদিকে কাকিমা সন্ধ্যাবেলা বাড়িতে এসছে, তো ছোটো মেয়েকে পড়াতেই বসতাম, চাউটা খাওয়া হয়েছে, তারপরে নাড়ু এসেছে। তো ছোটো মেয়েকে বললাম ভাই যখন এসছে একটু খেলে নে, তারপরে পড়তে বসবি। আর এদিকে না দেখো নাড়ুর সাথে কথা বলতে গিয়ে তোমাদের দাদাভাইকে চা দিতে ভুলে গেছি, তোমাদের দাদাভাইয়ের বিস্কিট খাওয়া হয়ে গেছে, চাই দেওয়া হয়নি। আর এদিকে বড় মেয়ে পড়তে বসে গেছে। তাই হ্যালো দেখো, হ্যালো করো হ্যালো করো, হ্যালো, কথা বলো। ভালো আছো? হ্যালো করে হ্যালো
হায়ো নাড়ু কেমন আছো? ভালো ভালো, ও মাথা নেড়ে দিল। বাবাই হ্যাঁ বাবাই, বাবাইও ফোন করছে, বাবাইও ফোন করছে, তুমিও করো। ক্যামেরা আছে, ওটা দেখি দিকে ক্যামেরা আছে। এদিকে নারুসোনা ঘন্টাখানেক এই যে ওর ছোটদির সাথে খেলা করে নিয়েছে, তারপরে ছোটো মেয়ে পড়তে বসেছিল, তারপরে আমি মেয়েকে পড়িয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। তো তোমাদের বলেছিলাম যে সকালে যে ময়দাটা রোদে দিয়েছিলাম সেটার পরোটা করব, তো সেই পরোটার সাথে ভাবলাম একটু আলুর দম করি, অনেক দিন আলুর দম খাওয়া হয়নি। তো আলুর দমটা না খুব বিশাল ঝাল দিয়ে করেছি আর কি, খুব ঝাল খেতে মন করছিল, তো প্রচুর লঙ্কা গুঁড়ো দিয়ে করেছি, দেখতেই পাচ্ছ লাল হয়েছে আলুর দমটা হয়েছে আর কি। আর পরোটাও অনেকগুলো হয়েছে, তো মনে হয় না সবগুলো খাওয়া হবে, সকালে যদি থাকে তো বাসি পরোটা খেয়ে নেবো, পরোটা খেতে বেশ ভালোই লাগে বাসি পরোটা। আর ওই ডালটা দেখছো তো, ডালটাও মনে হচ্ছে না রাতে আর উদ্ধার হবে, ডালটাও মনে হয় কালকে রয়ে যাবে, আর তার সাথে রয়ে গেছে 4টে পটল আর পোস্ত। তো এই, আর হাঁড়িতে ভাত রয়েছে, আলু রয়েছে, একটা কচু রেখে দিয়েছি ছোটো মেয়ের জন্য, আর এদিকে দেখো সবাইকে খেতেও দিয়েছি। তো পরোটা করেছি, বড় মেয়ে একদম পরোটা খাবে না, ও সেই দুধ ভাত, আর ছোটো মেয়েকে এই যে কচু সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে দিলাম। আর তারপরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে রুমে চলে এলাম, মানে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এঁঠো বাসন গুছিয়ে এঁঠো মুছে নিয়েছি, তারপরে হাত পা মুখ ভালো করে ধুয়ে রুমে এলাম। আর এখন খালি কাপড়টা চেঞ্জ করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর তারপরে মা সন্তোষী দেখতে বসে যাব। আর এদিকে ছোটো মেয়ের আমার ঘুম পেয়ে গেছে, তাই আমি না এখানে আর কথা বললাম না, ভয়েসই দিলাম। আর আমারও আজকে ঘুম ঘুম পাচ্ছে, তো মা সন্তোষীটা দেখবো তারপরেই ঘুমোবো, তার আগে নয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কাল একটা নতুন ভিডিও নিয়ে আসছি। গুড নাইট।